ইনডিফিনাইট। আজ দেখবো না কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস আমার 3 প্রকার, সোজাভাবে বুঝবে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ঠিক আছে, আমরা কিভাবে বুঝবো কন্টিনিউয়াস টেন্স? একটানা বা লাগাতার একভাবে কোনো কাজ হয়ে যাওয়া, নন স্টপ যেটাকে বলা হয়, বর্তমানে, অতীতে, ভবিষ্যতে, 3 বারই হবে। কন্টিনিউয়াস একটানা কোনো কাজ, বর্তমানে যদি কোনো কাজ বলা হয় তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যদি অতীতে হচ্ছিল যদি কোনো কাজ বলা হয় পাস্ট কন্টিনিউয়াস, আর ভবিষ্যতে কোনো কাজ হবে সেক্ষেত্রে বলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আজকে দেখবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝবে ভালো করে, বর্তমানে কোনো কাজ একভাবে বা একটানা হওয়াকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। বর্তমানে কোনো কাজ একভাবে বা একটানা হওয়াকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট প্লাস am, is, are প্লাস V4, V4 মানে V1 তার সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে আমরা আজ দেখছি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন কি আছে? সাবজেক্ট am, is, are, V4 অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এই গঠন জাস্ট এতটুকু মনে রাখবে, আর কিছুই দরকার নেই। ঠিক আছে, এক্সাম্পল দেখি আমরা। দেখো, বর্তমানে কোনো কাজ হতেই চলেছে, একভাবেই কোনো কাজ হতে চলেছে। যে আমি যে লিখছি, আমি যে কথা বলছি, একটানা চলছে তো কাজটাকে, তখন কী হবে? বর্তমানে কোনো কাজ একইভাবে একটানা হওয়াকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে হলে কী হবে? পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো কাজ বললে তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একটা এক্সাম্পল নিই আমরা। সে বই পড়ছে, হি ইজ স্টাডিং আ বুক। আমরা এখানে স্টাডি কেমন দিলাম? যদি কোনো স্পেসিফিকভাবে যদি বলা হয় যে আমি এই সাবজেক্টে পড়ছি, আমি হিস্ট্রি পড়ছি, আমি জিওগ্রাফি পড়ছি, তখন আমরা রিডিং দেব। আর যদি স্পেসিফিকভাবে যদি না বলা হয়, তখন আমরা নির্দিষ্ট করে যদি আমরা না বলি, তখন আমরা স্টাডি দেব। ঠিক আছে, বর্তমানে কোনো কাজ একইভাবে বা একটানা কোনো কাজ করাকে কি বলা হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে। অতীতে কি হলে? অতীতে হলে তখন কি বলবে? তখন পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার কি বলে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা আজ দেখছি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে কি সাবজেক্ট দিয়ে শুরু হবে। সাবজেক্ট এর 3টে থেকে একটা নিতে হবে। এর am, is, are সাবজেক্ট দেখে আমরা নিয়ে নেব থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা ইজ নিয়েছি। ঠিক আছে, তারপর কি স্টাডি, V1 স্টাডি তার সঙ্গে আইএনজি ফর্ম, অতএব এটা V4 হয়ে গেল। আ বুক এটা হচ্ছে একটা অবজেক্ট। আরেকটা এক্সাম্পল লিখি, আমি খেলা করছি, আই অ্যাম প্লেয়িং। অবজেক্ট বা কমপ্লিমেন্টিং ইন দ্য প্লেগ্রাউন্ড, এরকম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? বর্তমানে একটানা কোনো কাজ হওয়াকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এই স্ট্রাকচারটা মনে রাখবে। am, is, are কোন সাবজেক্টের ক্ষেত্রে হয় সেটা যে আমাদের দেখতে হবে। তারপর কি আছে? V4 আছে, সাবজেক্টে V4 অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ফিক্সড রুলস, এর কোনো বাইরের কিছু নেই। এতটুকুই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকবার রিপিট করছি আমি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা বর্তমানে কোনো কাজ একটানা বা লাগাতার যদি কোনো কাজ হয় সেক্ষেত্রে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন কি আছে? সাবজেক্ট am, is, are, V4 অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ঠিক আছে, এতটুকুই মনে রাখবে, ব্যাস। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার হয়ে যাবে। এই ছিল আমাদের আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।